चंडी मधुकैकभारि प्रगलनी रामाहि चोमुलिनी राधुमे क्षणचन्द्रमुण्डमथनी অঞ্জন দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। আজকে ওনার হাত দিয়েই আমাদের শুভ সূচনা এবং ওনার হাত দিয়ে আমরা আমাদের লেকসিটি আবাসিক সমিতির মূর্তি উন্মোচন হবে। প্রথমে ডক্টর অঞ্জন দাস মহাশয়কে আমাদের এখানে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। অনেক ব্যস্ততার মধ্যে ডক্টর অঞ্জন দাস মহাশয় আমাদেরকে সময় দিয়েছেন এবং তোরা এটা বারবারই বলেছেন তো যখনই আমাদের কোনো অসুস্থতা হয়েছে উনি কিন্তু আমাদের সুস্থ করার জন্য এগিয়ে এসছেন, এগিয়ে আছেন, এগিয়ে থাকবেন। আমরা কামনা করি সবসময় লেকসিটির পাশে উনি আছেন এবং থাকবেন। আমরা এই ছোট্ট অনুষ্ঠানে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কোভিড প্রোটোকল মেনটেন করে আমরা যেভাবে এই অনুষ্ঠানটা সাজাতে পেরেছিলাম আর তার থেকে অনেক অনেক ভালো মতো আপনারা সারা জানিয়েছেন। আমরা লেকসিটি আবাসিক সমিতির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই শুভ পঞ্চমীতে আপনাদের উপস্থিতির জন্য। এই ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু পেয়েছি ডক্টর অঞ্জন দাস মহাশয়কে। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন অনেক আমাদের বলতে পারেন খুব কাছের লোক, যিনি আমাদেরকে সব সময় সাহায্য করে এগিয়ে থাকেন কোন অসুবিধার মধ্যে ডক্টর শান্তনু মুখার্জী মহাশয়। আমরা ডক্টর অঞ্জন দাস মহাশয়কে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। ডক্টর অঞ্জন দাস মহাশয় লেকসিটি আবাসিক সমিতির আজকে মূর্তি উন্মোচন করবেন। আমি এর সাথে সাথে লেকসিটির আমাদের সহসভাপতি অভিজিৎ শাহ মহাশয়কে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের সম্পাদক প্রণয় ঘোষ মহাশয়কে আমরা আসন গ্রহণ করতে অনুরোধ করছি। নিবেদিতা তুমি এবং আমার বন্ধুকে রয়েছে আমরা চতুর্থ একদিন জন্য শুরু করছি। কাউকে দেখে না প্রথমে আমাদের লেকসিটি আবাসিক সমিতির নিবেদিতা আজকে বড় অনুষ্ঠানের তাইলের সাথে আছে। তো আমি প্রথম নিবেদিতাকে বলবো যে গিয়ে ডক্টর অঞ্জন দাস মহাশয়কে একটা করে দেওয়া। উত্তরী পড়িয়ে ডক্টর অঞ্জন মহাশয়ের সম্বোধন করছেন। আমি স্বাগতের ভাষণের জন্য সম্পাদক প্রণয় ঘোষ মহাশয়কে আমার এই মাইকটি
এসেছেন প্রত্যেককেই এবং অবশ্যই ডাক্তারবাবুকে লেকসিটি আবাসিক সমিতির পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানে দুটো প্রারম্ভিক কথা সম্পাদক হিসেবে আপনার সামনে রাখছি। আমাদের আবাসনের পুজো এবছর 51তম বর্ষে পদার্পণ করল। আজকের নামক দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই কোভিড মহামারীর মধ্যেও এই পুজো অনুষ্ঠানটা করতে পারছি। সেই জন্য প্রথমেই আমি আমাদের সমস্ত আবাসিকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন একটা পুজোকে সংগঠিত করতে গেলে অনেকগুলো ধাপ থাকে। আমরা বিগত 1 মাস ধরে আমার আবাসিক সমিতি যারা সদস্য আছেন, পূজা কমিটির যারা সদস্য আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো যেভাবে আজকাল এই মুহূর্ত থেকে আপনাদের সাথে উপস্থিত করতে পারছি তা সম্পূর্ণ কৃতিত্ব আমার বাকি সদস্যদের, পূজা কমিটির প্রত্যেকের ও সর্বোপরি আপনাদের। আরেকটি কথা আমি বলতে চাই, একটা বড় পুজো সংগঠিত করতে গেলে তার আর্থিক ব্যাপারটা কিন্তু সবচাইতে আগে মাথায় রাখতে হয়। আপনারা জানেন বিগত 2 বছরে কোভিডের কারণে সবাই আর্থিক মন্দায় ভুগছে। এত বড় আবাসন চালাতে গেলে, এত বড় আবাসনের পরিষেবা দিতে গেলে যেরকম অর্থের যোগান দরকার হয়, আমরা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। হয়তো সে মানে আমরা পৌঁছতে পারছি না, আশা করব আমরা সে মানে পৌঁছতে পারব। এবং এই পুজো সংগঠিত করতে গিয়ে যে আর্থিক দায়ভার আমাদের বহন করতে হয়, তার একটা অংশ আমরা আমাদের সুবিধার থেকে সংগ্রহ করতে পারি, তারা ভালোবেসে আমাদের দেন। সেই সমস্ত মানুষদের মঞ্চ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি খুব পরিষ্কারভাবে একটা কথা আপনাদের বলে দিতে চাই যে আমাদের এই আর্থিক দায়বদ্ধতার কারণে কিছু কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবারে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। সেটা কিন্তু সবটাই লেকসিটি ভবিষ্যতের ডেভেলপমেন্টের কথা ভেবে, লেকসিটি ভবিষ্যতের কিভাবে লেকসিটিকে আরো ভালো রাখবো সেই কথা ভেবেই কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত আমাদের কাছে যা যেভাবে আমরা সামনে করেছি, আমাদের এই কঠিন সিদ্ধান্তকে অধিকাংশ লোকই সাধুবাদ দিয়ে আমাদের সাহায্য করেছেন। সেজন্য আরেকবার তাদেরকে ধন্যবাদ। আগামী 5টা দিন আমরা একসাথে যেভাবে আনন্দ মিশে থাকি অবশ্যই মিলে থাকবো। কিন্তু একটু খেয়াল রাখবেন, কোভিড কিন্তু আমাদের ছেড়ে যায়নি। ডাক্তারবাবু আছেন, তিনি আমাদের দেখাশোনা করবেন। যেভাবে আমরা এখনো কাছাকাছি বসে রয়েছি, হয়তো যাওয়ার সময় আমাদের বলবেন, আপনারা দেখে নেবেন। কিন্তু বুঝতে পারছেন দীর্ঘ 2 বছরের যে একটা ভেতরের একটা খরচ আনন্দের, সেটা বই প্রকাশ করতে এসে একটু হয়তো হয়েছে, তো ক্ষমা করে দেবেন আমাদের। আবার বলছি, কোভিড প্রোটোকল মেনে কিন্তু পুজোতে আনন্দ অংশগ্রহণ করবেন। এই মণ্ডপে আগামীকাল থেকে সম্পূর্ণ রেস্ট্রিকশন আমরা চালু করে দেব। কোন রকম কোভিড প্রোটোকল বিরোধী কোনো কাজ আমরা করব না, যাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয়। যেভাবে আমরা বলবো যাতে আমরা গত বছর আপনাদের সাহায্যে কিন্তু আমরা সেন্ট্রাল কমিটির শ্রেষ্ঠ পুজোর মর্যাদা পেয়েছিলাম। আমাদের ইন হাউস মানে এখানে বসবাস থাকাকালীন, এবং ডাক্তারবাবুরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা একজনকেও আমাদের মধ্যে থেকে উপরে যেতে দিই। সেটাই আমাদের অবসানের ঐতিহ্য। ডাক্তারবাবুদের সহযোগিতা না পেলে আমরা এই জায়গায় পৌঁছতে পারবো না। আমি এই মঞ্চে এই সুযোগ গ্রহণ করতে চাই, এই অবস্থানকে সর্বতভাবে রক্ষা করার জন্য ডাক্তারবাবুর সঙ্গে আমাদের কোভিড ম্যানেজমেন্ট টিম
যেভাবে বিরাট পরিশ্রম করে আমাদের সুরক্ষা দিয়ে দিয়েছে, তাদের জন্য কোনো প্রশংসাই খুব ছোট হয়ে যাবে। তাদের কাছে কৃতজ্ঞ। একবার প্রশংসার দিকে যদি হাতটা আমাদের দরকার। এই 4-5 জন আমরা আবাসিক আমাদের ভাই বন্ধু দেখেছেন কিভাবে দিনে রাত্রে পরিশ্রম করে আমার আবাসনকে সুরক্ষিত রেখেছেন। এটা আমাদের স্পিরিট। এই স্পিরিট বজায় রেখে ব্যক্তিটি চলবে। তো আপনারা সবসময় আবাসিক সমিতি আপনার পাশে থাকবে। আমরা কোনো অন্যায় আপোষ করবো না, কোনো অন্যায় কাজ হতে দেবো না। এটা আমাদের স্পিরিট। এইভাবে আবাসিক সমিতি চলবে। এইভাবে আমরা পুজোকে চালিয়ে নিয়ে যাবো। আপনারা মন করে আনন্দ করুন, নিজেকে বাঁচিয়ে অপরকে বাঁচিয়ে কোভিড প্রোটোকল মেনে আরো 5টা দিন ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী 5 দিনে আমরা একসাথে থাকবো, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার। আবাসিক সমিতি সর্বোচ্চ থেকে সম্পাদককে ধন্যবাদ জানাই এবং পরবর্তী অনুষ্ঠান চালু যাবে প্রয়োজনে নিয়ে যাচ্ছি। আমরা আজকের উদ্বোধনী পর্বে প্রকাশ করছি। প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব, তারপরে মাতৃ প্রতিমার উদ্বোধন। নমস্কার, উপস্থিত সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি।
করোনা অতিমারীর কালে আপনি নিজ জীবনে ও পরিবারের প্রবল ঝুঁকি গ্রহণ করে আমাদের আবাসনের ও সামগ্রিকভাবে বৃহত্তর সমাজের কোভিড-19 আক্রান্তদের সুস্থ করার নিঃস্বার্থ প্রচেষ্টায় যেভাবে সর্বাত্মক আত্মনিয়োগ করেছেন তার জন্য আপনার কাছে আজীবন গভীর কৃতজ্ঞতা পাশে আমরা আবদ্ধ হয়ে রইলাম। হে শুভাকাঙ্ক্ষী, শত ব্যস্ততাকে উপেক্ষা করেও আপনি আমাদের মাঝে এসে যে মহানুভবতা দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আশা করি এভাবেই বারবার যেন আপনি আমাদের মাঝে এসে আমাদের ধন্য করেন। হে মানব দরদী, সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আপনাকে সুস্থ সবল ও দীর্ঘ জীবন দান করেন। আপনার গুণমন্ত্র লেকসিটি আবাসিকাবৃন্দ রবিবার 25শে আশ্বিন 1428 বঙ্গাব্দ লেকসিটি মানকুণ্ডু হুগলি। এখন এই মানপত্রটি আমাদের সম্পাদক প্রবাল ঘোষ মহাশয় ডক্টর অনিল ঘোষ মহাশয় হাতে তুলে দিচ্ছেন, যেটা তিনি পাঠ করবেন। এবার মানকুণ্ডু লেকসিটি আবাসনের আবাসিক কেন্দ্র বিগত 2020 সালে আমাদের যে প্রধান উৎসব আমাদের হিন্দু ধর্মের দুর্গোৎসব সেভাবে আমরা পালন করতে পারি। কারণ ছিল কোভিড-19 তা রক্তচক্ষু। ঈশ্বরের অনেক করুণা এবং বৈজ্ঞানিকদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এখনো টিকে আছি। সেটা আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য এবং ভ্যাকসিনের জন্য। তবুও এটা মনে রাখতে হবে, সে কোভিডের বিষ দাগ এখনো আমরা নির্মূল করতে পারিনি। তাই এই আনন্দ ঘন মুহূর্তেও আমরা যেন কখনোই ভুলে না যাই যে আমাদের সুস্থতার কথা, আমাদের সুরক্ষিত থাকার পদ্ধতি পন্থা সেগুলো যেন আমরা সুষ্ঠুভাবে বজায় রাখতে পারি। অযথা বিতর্ক, আতঙ্ক, গুজব না ছড়াই এবং ছড়াতে না দিই। যথাযোগ্যভাবে সঠিকভাবে মাস্ক ব্যবহার করুন, বারবার সঠিকভাবে হাত ধোয়া এবং স্যানিটাইজেশনের অভ্যাস আমাদের সকলের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে ওদের শিখতে দিন। বিশেষ কিছু বলে আর দীর্ঘায়িত করব না, আনন্দ অনুষ্ঠান শুরু হয়েছে। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, যথাযথ নিয়ম কানুন মেনে আসুন আমরা সবাই মাতৃবন্দনায় মেতে উঠি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। ডাক্তারবাবুকে পরামর্শ করে দিলেন। আমি সবাইকে বলছি সেটাকে কিন্তু মান্যতা দিয়ে এই পুজোর আনন্দে মানব, কারণ এখনো আমরা কিন্তু বিপদ মুক্ত নই। এখনো বলছি যারা এখনো মাস্ক টুকটুকে নামিয়ে রেখে প্রত্যেকে অনুরোধ করে মাস্কটা করে নিন। ডাক্তারবাবু একটুখানি আমরা সময় নেব। আমাদের আজকের একটা অনুষ্ঠান আমরা কত 5 বছর ধরে করতে পারছি। আমাদের আবাসনে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 10-12 পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে বিভিন্ন বোর্ডে তাদেরকে আমরা এই মঞ্চ থেকে সংগঠিত করি। সংগঠনের শুরুটা ডাক্তারের হাত দিয়ে হোক, এটা আমাদের আন্তরিক ইচ্ছা। আমরা সেই কাজটি শুরু করছি।
নেই, মঞ্চে আসবে এবছর ক্লাস 10 পাস করেছ সুমনা ঘোষ, তার হাতে সার্টিফিকেট ও সামান্য প্রাপ্ত দেবেন আমাদের মাননীয় ডাক্তারবাবু ডক্টর অনিল কুমার দাস। আয়াসা পার্টি ক্লাস 10 এবছর উত্তীর্ণ হয়েছে, তাকে আমরা সম্মানিত করছি, সম্মানিত জানাচ্ছেন তার অনিল কুমার দাস। হাততালি দেবেন, এরা কিন্তু আমরা দেখছি ভবিষ্যৎ, এরা আরো ভালো হোক। সুমনা ঘোষ সুমনা ঘোষের হাতে সার্টিফিকেট এবং উপহার তুলে দিচ্ছেন ডক্টর অনিল কুমার দাস। সুমনা ঘোষ এবছর 10ম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। হাততালি দেবেন, আমাদের ছেলেমেয়েদের জন্য হাততালি দেওয়ার জন্য করবেন না, আমাদের তার হাতে সার্টিফিকেট এবং উপহার তুলে দিচ্ছেন ডক্টর অনিল কুমার দাস ক্লাস 10। এরপরে ক্লাস 10 আর কি হবে আমি কিন্তু কথা আছি আর কি হবে ক্লাস 10 সম্মুখে গড়ায় ক্লাস 10 সম্মুখে গড়ায় ক্লাস 10। তোমরা ডাক্তারদের কাছে আশীর্বাদ চাও, সম্মান হতে পারে। সম্মুখে গড়ায় দেবকল্প ঘোষ ক্লাস 10, দেবকল্প ঘোষ ক্লাস 10। অভিজিৎ আপনি ওই দিক থেকেই দাঁড়ান, নন্দিতা সাউ ক্লাস 10, ওই দিক থেকেই দাঁড়ান, তাহলে সুবিধা। নন্দিতা সাউ ক্লাস 10। নন্দিতা সাউ। এরপরে আয়ুষ নিয়োগী ক্লাস 10, আয়ুষ নিয়োগী ক্লাস 10। জোরে হাতটা হচ্ছে না কেন? আমাদের বয়স হচ্ছে, এরা কিন্তু মাথায় ভবিষ্যৎ আমাদের হাতের কম করে পড়ে বলবে। আশিস ঝা, আশিস 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 ঝা। অন্যয় মুখার্জি ক্লাস 10। মনিকা পাল ক্লাস 10, মনিকা পাল ক্লাস 10। সুমাগতা চ্যাটার্জি ক্লাস 12। এবার বড়দের 12 সুমাগতা চ্যাটার্জি কোথায় এলি? পালননামা মজুমদার। সুমাগতা তুমি চলে এসো, তুমি কাছাকাছি কোথাও আছো, চলে এসো। পালননামা মজুমদার তাকে সার্টিফিকেট এবং উপহার তুলে দিচ্ছে মাননীয় ডাক্তারবাবু ডক্টর অনিল কুমার দাস। এবার সেবান্তি বাসু, সেবান্তি বাসু এবছর কৃতিত্বের সঙ্গে ক্লাস 12 পাস করেছেন, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন ডক্টর অনিল কুমার দাস। একটু জোরে হাততালি দেবেন ডাক্তারদের জন্য। আবার বলছি, এরা কিন্তু একটা কথা আমি বলে নিই, কিন্তু সময় নেই। এবছর পরীক্ষা দিতে পারেন, এই পরীক্ষা দিতে না পেরে তার যে যন্ত্রণা, তারপরেও সসম্মানে উত্তীর্ণ হয়টা কিন্তু অনেক কঠিন কাজ। সারা বছর করলাম, পরীক্ষা দিতে পারলাম না, এই নিয়ে হয়তো অনেক জায়গায় অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমরা তার তীব্র বিরোধী। লেক্সিটি আবাসিক সমিতি, লেক্সিটি আবাসনের প্রত্যেকে ওই প্রকারের তীব্র বিরোধী। আমরা মনে করি এরা আমাদের অনেক কঠিন পরীক্ষা পাস করবে। পড়াশোনা করে পরীক্ষা দিতে না পারার যন্ত্রণা কিন্তু সেই যন্ত্রণাদের মধ্যে রয়ে গেল, সেটি ওদের সঙ্গে বেশি করে হাততালি দেবেন। আশিস তোমার কাছে আশিস সম্মুখিত করার
এই পর্ব শেষ করলাম। যারা আসতে পারলে না, আমাদের পুজোর যে কোনো দিন আমাদের অফিস থেকে তোমাদের পুরস্কার কালেক্ট করে নেবে। আমরা শেষ পর্বে পৌঁছে গেছি। আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের এই পর্বে লেকসিটি আমাকে এবং আমাদের মাননীয় অতিথি চিকিৎসক অঞ্জন কুমার দাস, সবাইকে আমি শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই। আমাদের বিগত বছরের মতো এবছরও আমরা কোনো রকম অনুষ্ঠান করতে পারছি না, এই দুঃখটা আমাদের সবার মধ্যে রয়ে গেছে। এবারেও আমরা চেষ্টা করেছিলাম কিছু অনুষ্ঠান যদি করা যায়, এবং তার কিছু কিছু প্রিপারেশন চলছিল, কিন্তু গভীর দুঃখের সঙ্গে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে এই অনুষ্ঠানগুলো আমরা করতে পারিনি, কেননা আমাদের হায়ার অথরিটি যাদের কাছে আমরা দায়বদ্ধ তাদের কাছ থেকে পারমিশন না পেয়ে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না। এবং বিধিনিষেধ থাকার দরুন আমরা যে এই অনুষ্ঠানগুলো বাতিল করতে বাধ্য হয়েছি, তার জন্য অনেকেই কষ্ট পেয়েছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা যারা ভেবেছিল যে আমরা একটা অনুষ্ঠান করব, তারা করতে পারেনি, তারা দুঃখ হয়েছে। আমরা আশা রাখি আমাদের আবাসনের তরফ থেকে আগামীতে যখন কোভিড মুক্ত বা কোভিড কিছুটা কন্ট্রোলে আসবে, সেই সময় যারা যারা এই প্রিপারেশন নিয়েছিলেন তারা যাতে আবার তাদের দিয়ে আমরা যাতে কোনো অনুষ্ঠান করতে পারি, সেই চেষ্টা আমরা অবশ্যই করব। সেই কথা আজকে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি। আশা করি এই পুজো আপনারা ভালোভাবে কাটাবেন। অবশ্যই সরকারি প্রোটোকল, কোভিডের যে বিধিনিষেধ আছে সেগুলো মেনটেন করবেন। ধন্যবাদ।